বুখারীও তিনি তার বুখারী শরীফের মধ্যে এটা এনেছেন। শুধু তাই নয়, এটা কোন কোন কিতাবে আছে শুনুন। তাফসিরে কুরতুবীর মধ্যে ৮ম খণ্ড ৪১৪ পৃষ্ঠা, যেটা উর্দু তাফসিরে কুরতুবী, সেটার মধ্যে আছে। এবং ইবনে কাসির, হাফেজ ইবনে কাসিরের সেই তাফসিরের মধ্যে ১৬ খণ্ড ৫২৩ পৃষ্ঠা, যেটা বাংলা, সেটার মধ্যে এনেছেন। আবার তাফসিরে দুররে মানসুর ১৩তম খণ্ড ১৪৪ এবং ১৪৫ পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে জারির, ইবনে মারদাইন তিনি এনেছেন, এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, এবং বুখারী শরীফ মুতাজামের ২য় খণ্ড ৯০৬ পৃষ্ঠার মধ্যে এনেছেন, এবং বুখারী শরীফ বাইরুত লেবানন পিন্ড, যেটা সেই বুখারী শরীফের ৫ম খণ্ড ৩৫২ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩২৫১, এতগুলো কিতাবের মধ্যে এনেছেন। এবং মূল মাতন কিতাব বুখারী, ইমাম বুখারীর লেখা সেই বুখারী শরীফের মূল মাতন পিন্ড, যেটা সেইটার মধ্যে আসছে ৭১৩ পৃষ্ঠার মধ্যে আসছে। ২য় খণ্ড ৭১৩ পৃষ্ঠা ইমাম বুখারী এনেছেন। ওয়া আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কাউলিহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ফাকালা সাঈদ ইবনে জুবাইর কুরবা আলে মুহাম্মাদিন, কুরবা আলে মুহাম্মাদিন। ইমাম বুখারী এটা মূল মাতন কিতাব। বুখারী তো অনেক বড়, এত বড় কিতাব, অত বড় কিতাব আনা সম্ভব? হ্যাঁ, এত বড় কিতাব তো টেনে আনা সম্ভব না। কারণ আমরা যখন ওয়াজ করি, প্রোগ্রামে আসি, আমরা ভাই টাকা কন্টাক্ট করে আসি না যে আমাদের এত দিতে হবে নইলে আমরা যাব না। এরকম আকীদা আকায়েদ আমাদের মধ্যে নাই। অন্তত কে করে না করে জানি না, আমি আসি না। আর যারা টাকা কন্টাক্ট করতে চায়, আমি সেখানে প্রোগ্রাম নেই না। এটা হলো আমার আকীদা, আমার ঈমান, আমার যায়। কারণ আমি আহলে বাইতের খেদমতের জন্য আসি। তখন যদি মাহফিলওয়ালারা ভালো মনে করে, খরচা খরচ দেয়, ভাড়া যাওয়া আসার, দিলে দিল, যদি না পারে না দিল। আমি কখনো বলি না যে ভাই আমাকে ৫,০০০ দিতে হবে, ৭,০০০ দিতে হবে, ১০,০০০ দিতে হবে, এটা আমি কখনো বলি না। আর যদি কেউ আমাকে দাওয়াত দেওয়ার সময় টাকা কন্টাক্ট করে, আমি তাদের দাওয়াত নেই না, বলি যে যারা টাকা কন্টাক্ট করে তাদেরকে দিয়ে আপনি প্রোগ্রাম করান। এটা আমার আদত না। কারণ আমি হুজুর পাকের খেদমত করতেছি, ওনার গোলামি করতেছি, আহলে বাইতের দরবারের খেদমত করতেছি। আমি যদি টাকার পিছনেই ছুটি, তো আমার তো খেদমত হলো না, সেটা তো আমার ব্যবসা হলো। এই জন্য আমি করি না ভাই, এটা আমার জায়গা থেকে আমি করি না এটা। তো কি বলছিলাম, বুখারী শরীফ তো এত বড়, তো আমরা তো নিজস্ব গাড়িও নাই যে আমরা গাড়ি ভরে কিতাব নিয়ে আসব। তো বুখারী শরীফ তো বড় কিতাব টেনে আনাও সম্ভব না। যার কারণে বুখারী শরীফ এটা স্ক্যানার করে আমার বাসায় আছে, প্রায় ৩ লক্ষ টাকার উপরে কিতাব আছে। সেই বাসার মূল কিতাব থেকে এটা স্ক্যানার করে কম্পিউটার দিয়ে বের করে নিয়ে এসেছি। এই যে মার্কার কালি দিয়ে দাগ দেওয়া দেখছেন না, এটাই আমি হাদিসে পাক পড়লাম। চাইলে আপনারা ছবি তুলে রাখেন, নাহলে ফটোকপি করে রাখেন, নাহলে মোবাইলে তুলে রাখেন। আমার এত বলার উদ্দেশ্য কেন, এত বলছি কেন, নিজের বাহাদুরি দেখানো নয়। আস্তাগফিরুল্লাহ, আমি কিচ্ছু জানি না, বরঞ্চ সবার থেকে আমি কম জাননেওয়ালা, আমার ইলম নাই। এটা বলার উদ্দেশ্য হলো আমরা যেটা বলছি সেটা কিতাবে আছে কিনা, এই জন্য আর কি। তো কি বলছিলাম, আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কাউলিহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয়র ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে কারিমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, সুইলা আন কাউলিহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই সূরা আশ-শূরার 23 নম্বর আয়াতে কারিমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, ফাকালা সাঈদ ইবনে জুবাইর কুরবা আলে মুহাম্মাদিন, তখন তিনি বললেন যে সাঈদ ইবনে জুবাইর বলেছেন কুরবা আলে মুহাম্মদ, রাসূল পাকের যে নিকটতম আত্মীয় কুরবা, এই কুরবা হলো আলে মুহাম্মদ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত উনার যত আল আওলাদ আসবেন, সমস্ত আল আওলাদ হচ্ছেন রাসূল পাকের নিকটতম আত্মীয়। ভাই